আগে মেয়ে ছিলাম। ঘুমের থেকে ওঠা দেখি আমি ছেলে। কিছুদিন আগেও যার নাম ছিল রুমি সহপাঠীদের সঙ্গে যেত স্কুলে, বসতো মেয়েদের সারিতে, এখন সবার সামনে দাঁড়িয়ে সে নতুন পরিচয়ে রাফি আহমেদ নিলয়। গ্রাম ঘুরে বেড়ায় যুবকদের দলে, নিয়মিত নামাজ পড়ে মসজিদে গিয়ে। তার চলাফেরা, হাসি, কথাবার্তা সব কিছুতেই ছেলের ছাপ স্পষ্ট। আগে মেয়ে ছিলাম। ঘুমের থেকে ওঠা দেখি আমি ছেলে। আগে ছিল রুমি নাম, এখন রাফি আহমেদ নিলয়। আল্লাহ রহমতে সমাজের মানুষ মান্য নিচ্ছে। এমন ঘটনা শুনে শুধু ঘাটাইল নয়, আশেপাশে গ্রাম থেকেও মানুষ ছুটে আসছে রাফিকে দেখতে। কারো মুখে বিস্ময়, কারো চোখে হাজারো প্রশ্ন। কিভাবে রাতারাতি বদলে গেল চেনা মুখ? লিঙ্গ পরিবর্তন, জেন্ডার পরিবর্তন এটা সহজেই কোথাও আমরা পাই না, যেটা ওর মধ্যে হয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। সরকারের কাছে অনুরোধ করবো যে ওর একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতে পারতো তাহলে খুব ভালো হতো। রাফির পরিবারে ছিল চাপে ভরা স্বপ্ন, আকাঙ্ক্ষা। মা বাবার আদরের ছোট মেয়ে ছিল রুমি। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট। স্কুলে পড়ার সময় থেকে আসতো একের পর এক বিয়ের প্রস্তাব। বাবার চিন্তা মেয়েটার সংসার কবে হবে, কিন্তু রুমি কোনোভাবেই রাজি হতো না। শরীরে শুরু হয়েছিল অজানা পরিবর্তন, যেটা কাউকে খুলে বলার সাহস পাননি সে। অবশেষে একদিন নানাকে জানালে পরিবারের সামনে খুলে যায় নতুন এক সত্য। যে আমি একটা মেয়ে মানুষ আছিলাম, এখন এই পুরুষ লিঙ্গ হইয়া গেল। এখন আমি কার কাছে বলি? এটা না বলার পার পাইয়া 1 বছর কিন্তু গোপনীয় ছিল। তখন থেকেই রুমির পুরনো পরিচয়ের সমাপ্তি, শুরু হয় নতুন পথ চলা, নতুন নাম, নতুন রূপ, নতুন স্বপ্ন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্কুলে যাওয়া আপাতত বন্ধ, স্বপ্ন দেখে একদিন চাকরি করে মা বাবার মুখ উজ্জ্বল করার। ইউনিয়ন পরিষদের প্রশাসকও দিয়েছেন সহযোগিতার আশ্বাস। মেয়ে থেকে ছেলে পরিণত হওয়ার যে খবরটি, সেই ঘটনাটি সত্য, এবং উনি আমাকে মেয়েটির সাথে মুঠোফোনে কথা বলিয়ে দেন। আমি মেয়েটির সাথে কথা বলে যেটি জানতে পারি, মেয়েটি স্বীকার করেন যে উনি ছেলেতে পরিণত হয়েছেন। এদিকে চিকিৎসকেরা জানাচ্ছেন এমনটা শরীরের হরমোনজনিত ভারসাম্য বদলের কারণেই হতে পারে, যা সাধারণ মানুষের কাছে বিস্ময়কর হলেও বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যাযোগ্য। টেস্টোস্টেরন বেশি হচ্ছে, কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ যদি বেশি কমে যায়, তাহলে সেক্ষেত্রে ফিমেল ব্রেস্টটা একটু রিট্রাকশন হবে, ছোট হইতে যাবে, এইটুকুই চেঞ্জ হবে, আর তেমন কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু সে ইচ্ছা করলে জীবনে বিয়ে শাদী করে অন্য একটা ছেলেকে বিয়ে শাদী করে বাচ্চা নিতে পারবে। যে মহিলাটা পুরুষে কনভার্সন হলো, পুরুষে পরিণত হলো, সে কিন্তু অন্য একটা মহিলাকে বিয়ে করে সেইটা দাম্পত্য জীবনও সে মেনটেন করতে পারবে না, ওই মহিলাকে সে কনসিভও করাইতে পারবে না। রাফি, তার পরিবার আর এলাকাবাসীর এখন একটাই চাওয়া, রাফি যেন সামনে এগিয়ে যেতে পারে, একটা ভালো চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পায়, যাতে পরিবারের দায়িত্ব নিতে পারে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে। নিউজ ডেস্ক, RTV।